বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, পুনর্বহাল গণভোট, পঞ্চদশ সংশোধনী এই ধারা বাতিল করা হলো। দর্শক, এর মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত হলো। দর্শক, এখন রাজনৈতিক বিধি ব্যবস্থার মধ্য দিয়ে আবার সেই যেই নিরপেক্ষ ভোট, সেই ভোটের একটি সম্ভাবনা তৈরি হলো। এখানে বলা হচ্ছে, খবরের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। দর্শক, আমি জানি না এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি হচ্ছে, কেননা আওয়ামী লীগ হচ্ছে এই পঞ্চদশ সংশোধনী তারা বাতিল করেছিল। সেই পঞ্চদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবার দলীয় ব্যবস্থার অধীনে নির্বাচন, এবং তার পর থেকেই সারা দেশ জুড়ে অশান্তি, রাজনৈতিক দলগুলো বর্জন এবং আন্দোলন, এই ধারায় গত 15টা বছর শেষ পর্যন্ত স্বৈর শাসন কায়েম হয়েছে। নির্বাচন রীতিমতো কবরে সমাধি হয়েছে। একতরফা একদলীয় একটি শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণের দিকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। সেখান থেকে মুক্ত হলো আজকে এই রায়ের মধ্য দিয়ে। ওই দুটি সহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 খ 44(2) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন, প্রতিস্থাপন আনা হয়েছিল। রায়ে আদালত বলেছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না, বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেছেন, সংসদ আইন অনুযায়ী জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করবে। যাই হোক দর্শক, এর বিস্তারিত দিক নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, কিন্তু মূল কথা হলো, জনগণ আন্দোলনের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছিল, এবং তারপর থেকে যে 91, 96, 2001 পর্যন্ত যে নির্বাচন হয়েছিল, মোটামুটি সবাই বলছে যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, 12টির মতন জাতীয় নির্বাচন হয়েছে, তার মধ্যে এই 4টি নির্বাচন ছিল নিরপেক্ষ, তুলনামূলক বিচারে নিরপেক্ষ, ভালো নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ সেটি বিলুপ্ত করেছে একটাই কারণ, যে তারা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। আজীবন ক্ষমতার থাকার মানুষে তারা সংবিধানের যেই তাদেরই আন্দোলন, যে আন্দোলন করেছিল আওয়ামী লীগ এবং জামাত মোটামুটি ঐক্যবদ্ধভাবে, সেই ধারাটা তারা বাতিল করেছিল। আওয়ামী লীগ শুধুমাত্র এবং সবার মতামতকে উপেক্ষা করে, সংসদীয় কমিটির যে সুপারিশ ছিল সেই সুপারিশ পর্যন্ত তারা উপেক্ষা করে আজকে সেই আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নাকে খত দিয়ে তাদেরকে আসতে হবে। তাদের জন্য একটা চরম শিক্ষা ইতিহাসের, যে এই দলীয় সরকার অধীনে নির্বাচন বাতিল করে তাদেরকে এখন সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হচ্ছে। লজ্জা তাদের, লজ্জা। এই লজ্জা মেনে নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে। জানি আওয়ামী লীগের মতন দলের কোনো লজ্জা নেই, হ্যাঁ, তারা নির্লজ্জের মতন আবার সেই তারা যদি স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতাচ্যুত হতো, তাহলে ওই তারা নিজেরাও কোনোদিন বলতো না যে দলীয় সরকার অধীনে নির্বাচন। কিন্তু এখন দেখেন, তাদের কিছু বলতে হয়নি। যারা আন্দোলন করেছে, যারা শেখ হাসিনাকে উৎখাত করেছে, তারা বলতে পারতো যে আগামী 3 টার্ম এইভাবেই চলুক, তারপরে দেখা যাবে তত্ত্বাবধায়ক সরকার। না, তারা বলেনি। তারা এখন সুবিধাজনক অবস্থানে থেকেও তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হোক এবং তার অধীনে তারা নির্বাচন। এই ঘটনা থেকেও আওয়ামী লীগ শিক্ষা নেবে কিনা জানি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।